নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারের পোষা পাখিগুলো। রেগুলার যা করি বন্ধুরা, স্নানের জন্য ওদের জল দেব। পাখিগুলো খুব আনন্দে স্নান করে ওরা। আমি আবার কি করি বন্ধুরা, একটু জলে হলুদ দিয়ে দিই। সাদা পাখি গায়ে হলুদ, ওদের জলে হলুদ দিলে গায়ে হলুদ রং হয়ে যায়, যদিও অন্যান্য কালারের ক্ষেত্রে অসুবিধা হয় না, তো তবুও ওদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি একটু হলুদ দিয়ে দিই জলে। একটু সাদা পাখি একটু হলদে লাগে নিচটা। অনেকে আছে স্প্রে করে দেয়, মানে স্প্রে করে ভিজিয়ে দেয়। আমি সেটা খুব কম করি। এই পাখির ক্ষেত্রে যারা নিজেরা স্নান করতে অভ্যস্ত তাদেরকে আমি নিজেদের স্বাধীনতাই দিই বেশি, আর যারা স্নান করে না তাদেরকে আমি জোর করে স্প্রে করে ভিজিয়ে দিই, এই গরমকালটা বিশেষ করে। এইবার ওদের বাচ্চাগুলোকে খাইয়ে দেবো বলে পেস্টিসাইড কিছুটা গুলে নেব। এই পেস্টিসাইডটাই আমি ওদের প্রোভাইড করি। পেস্টিসাইডের সাথে আমি নিউপেপটিন হজমের ওষুধ একটু মিলিয়ে নেব। সবসময় আপনারা এটা মাথায় রাখবেন যে ওদের ফিডিং করালে পরে ওদের পেস্টিসাইড মানে ডাস্ট গোলার সময় ওদেরকে নিউপেপটিন হজমের ওষুধটা একটু মিলিয়ে দেবেন। বেশি ড্রাই করব না, কেন বাচ্চাগুলো এখনও খুবই ছোট, ওদের গলায় আটকে গিয়ে অন্য শ্বাসকষ্ট বা অন্য প্রবলেম হতে পারে, সেই জন্য একটু লিকুইডটা বেশি করলাম আমি। মোটামুটি 1 সিরিঞ্জ 1.5 সিরিঞ্জেই আমার হয়ে যাবে, কেননা এখনও সব বাচ্চা ফোটেনি। এখনও অনেক হাঁড়িতেই ডিম রয়েছে। যে কটা ফুটেছে ওদেরকে আমাকে খেয়াল রাখতে হবে, খাইয়ে দিতে হবে, তাহলে সব কটা বাচ্চাই সুস্থ সবল পাওয়া যাবে। নাহলে যদি ওর মার ওপর ভরসা করি তাহলে পরে সব বাচ্চা পাবো না। বেশ কিছু বাচ্চা না খাইয়ে দেওয়ার দরুন ওর মার মরে যাবে। ওর মা বন্ধুরা বেশি বাচ্চা হয়ে গেলে সবাইকে যত্ন করে মানে খেয়াল করে খাওয়াতে পারে না, ফলত বাচ্চা মারা যায়। সেই জন্য বন্ধুরা একটু দেখে সকলকে যদি ফিডিং করিয়ে দেওয়া যায় তাহলে পাখিরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, সুস্থ হয় এবং সবকটা বাচ্চাই পাওয়া যায়। আমার আবার বন্ধুরা টিয়া জাতীয় পাখি, মনে করুন লাভ বার্ড, হেলিকপ্টার বদ্রি বা অন্যান্য ওই বেঁকা ঠোঁটের যেসব পাখি রয়েছে, ঠোঁট বেঁকানো, সেই সব পাখিদের খাইয়ে দিতে আমার একটু ভয়ই করে বন্ধুরা। এর থেকে এই চড়ুই জাতীয় পাখি, ফিং জাতীয় পাখি, এরা খুব সহজে এদের খাওয়ানো যায়, কোনো সমস্যা হয় না।
সব সময় যদি আপনি খাইয়ে নিজের কাছেই রাখেন, এইভাবেই পাখি টেম হয়ে যায়। আর আমার তো সবসময় আমি ওর মায়ের কাছেই রাখছি, মাঝে মাঝে আমি নিয়ে খাইয়ে দিই। যদি আপনারা টেম করতে চান, এইভাবে আপনারা সবসময় আপনাদের কাছে রেখে খাইয়ে দেবেন, দেখবেন টেম হয়ে যাবে প্রত্যেকটা পাখি। খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা এগুলো, এবার আস্তে আস্তে হাঁড়িতে দিয়ে দেবো। আর কালো জাবার যে বাচ্চা দুটো বড় প্রায় হয়ে গেছে, আর দুদিন পরে খাওয়া শিখে যাবে, হাঁড়ি থেকে মাঝে মাঝে বেরোচ্ছে, সেই দুটোকেও খাইয়ে দেবো। কালো জাবা আমার বেশি নেই, এক পেয়ারই এনেছিলাম, তার থেকে আগের লটে দুটো বাচ্চা, এই লটে দুটো বাচ্চা হয়েছে। এই বাচ্চা দুটোকে আমি লাস্ট খাইয়ে দেবো। হাত থেকে ছাড়লেই আর উপায় নেই, উড়ে পালিয়ে যাবে। উঠতে জানেন তো, জাবা পাখিরা খুব অল্পতেই উঠতে পারে, আর খুব ছোট বয়স থেকেই ওরা উঠতে পারে জাবা পাখি। এই তো অনেকটাই বড় হয়ে গেছে, দুদিন পরে হাঁড়ি থেকে বেরিয়ে যাবে, খাওয়াও শিখে যাবে। খাইয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন এইভাবে আমি দুটো পাখি দুটো বাচ্চাকেই খাইয়ে দেবো। এবার হাঁড়িতে দিয়ে দেবো। আর এদিকে ওর বড় পাখি সবাইকে সফট ফুড দেওয়ার সময় হয়ে গেছে। এবার সফট ফুড আজকে দেবো ওদের। ভুট্টাটাকে হালকা বয়েল করে নিয়েছি, বয়েল করে এই গ্রেটারের মধ্যে গ্রেট করে ছোট ছোট টুকরো হয়ে যায়, এগুলো ওরা খেতে ওদের সুবিধা হয়। এর সাথে আমি একটু ক্যালসিয়াম আর ভিটামিন মিলিয়ে দেবো। কি দিচ্ছি বন্ধুরা দেখে নিন, এটা খুব ভালো ক্যালসিয়াম আর A to Z তো ভিটামিন আপনারা জানেন, এটা এর সাথে মিলিয়ে দিই। ভালো করে এবার ওষুধটা দিয়ে মিলিয়ে নেব একটু, যাতে প্রত্যেকটা দানার গায়ে লেগে যায়, যাতে প্রত্যেকের পেটে ওষুধটা যায়। আপনারা তো জানেন, এর আগে ভিডিওতে দেখিয়েছি, এই যে মালসাগুলো একটু আপনারা আগুনে সেকে নেবেন, তাহলে জীবাণুমুক্ত হয়ে যাবে, এবং তারপরে আস্তে আস্তে খাবারটা দিই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবাই মোটামুটি নেমে গেছে খাওয়ার জন্য। কেউ কেউ আবার আমাকে দেখে আমি সরে গেলে তারপরে খাওয়ারে নামবে খেতে। এখানে তো আবার হেলিকপ্টারের বাচ্চাগুলো নিচে নেমে গেছে, ওরা মায়ের সাথে চলে আসছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরা এখনো নামেনি, এরা আমি সরে গেলে হয়তো নামবে।
এই খাবারটা ওরা খুব ভালো মনোযোগ সহকারে খায়, খুব ভালো খায় ওরা। সফট ফুডটা রেগুলার দিই, তাই টাইম পেরিয়ে গেলেই ব্যস্ত হয়ে যায় ওরা, একটু দেরি হয়ে গেলে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সকল দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বটনটা টিপে তার পাশে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও যখন পোস্ট করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন বন্ধুরা, আর ভালো রাখবেন আপনাদের খাঁচায় পোষা পাখিগুলোকে।